কুম্ভ রাশির মানুষদের আবার জন্ম নিতে হবে। সাবধান হয়ে যাও, আজকের দিন কোনো সাধারণ দিন নয়। এই তারিখ তোমার জীবনে এমন একটা মোড় এনে দেবে যা তোমাকে পুরো ভিতর থেকে ঝরিয়ে দেবে। হ্যাঁ আমার প্রিয় সাধকেরা, আমি প্রেমানন্দ আজ যা বলবো তা সবাই শুনতে পাবে না, কারণ এটা সত্য, আর সত্য সবসময় কষ্টদায়ক হয়। আর যদি তুমি কুম্ভ রাশির হও আর এই ভিডিওটা তোমার সামনে এসেছে, বুঝে নাও ঈশ্বর তোমাকে নিজেই বেছে নিয়েছে। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা খুবই জরুরি তোমার জন্য, কারণ অসম্পূর্ণ কথা শুনে উঠলে ক্ষতি শুধু তোমারই হবে। তাই আজ আমি প্রেমানন্দ তোমাদের সবাইকে এক হাত জোড় করে বিনীতভাবে অনুরোধ করছি, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শনি, রাহু আর চন্দ্রের যে অবস্থাটা তৈরি হচ্ছে সেটা কুম্ভ রাশির জন্য যেন একটা অন্য জন্মের মতো যোগ তৈরি করছে। গত কয়েক মাস ধরে তুমি যা সহ্য করেছ সেটা ছিল প্রতারণা, অবমাননা, মানসিক চাপ। এগুলো দেখে তুমি নিজের কাছেই একটাই প্রশ্ন করতে, ওই ঈশ্বর আমার সঙ্গে এমনটা কেন হয়? আমরা তো কাউকে কষ্ট দিই না, আমরা তো আমাদের পরিশ্রমের ফল পেতে চাই, কিন্তু প্রভু উল্টা আমার সাথে ঠকাই কেন সবাই? আমরা তো কখনো কারো খারাপ চাই না, সব সময় মানুষের সুখ দুঃখে সাহায্য করি, তবুও সবাই আমার সাথে কেন অন্যায় করে প্রভু? আমার সাধকদের সব প্রশ্নের উত্তর দিব। তাই আজ প্রথমেই ঠাকুরজির সচ্চা ভক্ত ভিডিওটাকে একটা লাইক দিতে ভুলিও না, আর আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নিচের কমেন্ট বক্সে সচ্চা মন থেকে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে দাও। আজ আমি স্পষ্ট বলছি, সেই সময় শেষ হতে চলেছে যার জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলে, সেটা এখন তোমার সামনে। এসো, সামনে এমন একটা সত্য আসছে যা তোমাকে চমকাবে। আমার সাথে কুম্ভ রাশির জীবনে এই সময় 3 জন লোকের মুখোশ পড়ে থাকবে। এরা সেই মানুষজন যাদের ওপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে। বাড়ি, আত্মীয় স্বজন বা কাজের জায়গা থেকে কেউ হতে পারে। এদের মধ্যে একজন মহিলার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হবে, যিনি তোমার মিষ্টি কথায় তোমার দুর্বলতা বুঝে ফেলবে। আর আজ আমি আগে থেকেই বলছি, আগামী 7 দিনের যে কোনো দিন তোমার কোনো গোপন কথা কারো সাথে শেয়ার করো না, না হলে অনেক পস্তাবে। কারণ এই সময়টা নতুন জন্ম নয়, অর্থাৎ মৃত্যু নয়, বরং পুরনো জীবনের শেষ হবে, আর তোমার চিন্তা বদলে যাবে। তোমার সিদ্ধান্তগুলো শক্তিশালী হবে। এবার তুমি কারো হাতের পুতুল হবে না, কারণ তোমার ওপর শনি দেবতার ছায়া আছে। কুম্ভ রাশির মানুষ প্রথমবারের মতো নিজের জন্য জীবন শুরু করবে। এই সময় টাকা, ক্যারিয়ার আর ভবিষ্যৎ, যারা বেকার তাদের জন্য আগামী 48 ঘন্টার মধ্যে এমন একটা অফার আসবে যা তোমরা কখনো আশা ছেড়ে দিয়েছিলে। যারা ব্যবসায় আছো, তোমাদের আটকে থাকা টাকা হঠাৎ বেরিয়ে আসবে, তবে শর্ত একটাই, তাড়াহুড়ো করো না। যা দেখবে তাই সত্য নয়, কারণ ঠান্ডায় আগুন আর গরমে পানি দুটোই মানুষকে অনেক কিছু শেখায়। কিন্তু যখন এই দুইটা জিনিস নোষ ধরে ভয়াবহ রূপ নেয়, তখন মানুষ বুঝতেই পারে না কিভাবে এগুলোকে নিয়ন্ত্রণ করবেন। তাই এটা সেই সময় যখন তোমাকে তোমার বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, আর তোমার দৈনন্দিন জীবন সঠিকভাবে চালাতে হবে। না হলে এমন বিপদ আসবে যার কথা তুমি কখনো স্বপ্নেও ভাবোনি। কারণ আমার সাধকরা, তোমরা তোমাদের জীবনে অনেক কষ্ট সহ্য করেছ, অনেক যন্ত্রণার মুখোমুখি হয়েছ, অনেকবার নিজের কাছের লোকের কাছ থেকে বিশ্বাসঘাতকতা খেয়েছ। যাদের ওপর তোমার অনেক বেশি আশা আর বিশ্বাস ছিল, তাদের থেকে তোমাকে খুব বড় ধোঁকা পেয়েছ। তারা তোমার হৃদয় ভেঙে দিয়েছে। আর কিছুদিন আগেও তোমার জীবনে হয়তো অনুভব করেছো যে আমরা কঠোর পরিশ্রম করছি, কিন্তু 4-5 দিন পরিশ্রম করার পরেও আমাদের মন ঠিকমতো কাজ করছে না। কি যেন অন্য কিছু করছি, বা কি যেন অন্য কিছু হচ্ছে। ঘুমাচ্ছি, তবে হচ্ছে তো, খুব খারাপ লাগছে। জীবনে এটা নিশ্চয়ই অনুভব করেছো যে সব কিছু ঠিকঠাক চলছে, কিন্তু শেষ পর্যন্ত আসল সুখ কেন আমরা অনুভব করতে পারছি না? বা এই দুঃখ, কষ্ট তোমাকে অনেক দিন ধরে তাড়িয়ে বেড়াচ্ছে। অনেক দিন ধরে তুমি ভাবছো সবশেষে কখন আমাদের মন কখন খুশি হবে, কখন আমাদের ইচ্ছা ঈশ্বর পূরণ করবেন। অবশেষে সেই দিন কখন আসবে যখন আমরা আমাদের জীবনে আনন্দ নিয়ে জীবনযাপন করতে পারবো। তোমার ভাবনা একদম সঠিক ছিল যে তুমি ভাবো তুমি অনেক বড় হবে, কিন্তু তোমার জীবনে এমন কিছু মানুষ আছে যারা তোমার ভাবনাকে বাধা দিচ্ছে। হ্যাঁ, নিজের ভিতর তাকাও, দেখতে পারবে কে সেই ব্যক্তি যে বারবার তোমাকে সেই কাজ থেকে বিরত রাখছে যেগুলো তোমাকে সুখ দেবে, যেগুলো তোমার মঙ্গল করবে। সেই ব্যক্তির আসল মুখ চিনে নাও এবং তাকে নিজের থেকে দূরে রাখো। জীবন থেকে এখনই বের হয়ে যাও, না হলে 2026 সাল তোমার জন্য অনেক বড় ক্ষতি নিয়ে আসবে, ঠিক গত বছরের মতো। কারণ 2025 সালে তুমি অনেক কিছু হারিয়েছ,
তোমার প্রিয় মানুষ, তোমার মূল্যবান বন্ধু, তোমার স্বপ্নগুলো পেছনে ফেলে এসেছো, তোমার সুখে ত্যাগ করেছো, ভিতরে ভিতরে কষ্টে ভুগেছো। কিন্তু এখনই সময় এসেছে এই অবস্থার বাইরে আসার, কারণ শনি, রাহু আর চন্দ্রের মিলনে তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসছে, যা আগামী 48 ঘন্টার মধ্যে শুরু হবে। আর যদি এই সময়ে তোমার কাছে কোনো সংকেত আসে, মিললেই বুঝে নাও যে ঘর নিজের কাজ শুরু করে দিয়েছে এবং তোমাকে এই উপায়টা খুব দ্রুত করে ফেলতে হবে। হ্যাঁ আমার সাধকরা, যদি এই সংকেত দেখো তাহলে বুঝে নিও যে এই সময়ে তোমার জন্য উপায় করা খুবই জরুরি। কারণ যখন শনিদেব, রাহু আর চন্দ্রমা তিনজনে একসাথে মিশে যায়, তখন মানুষের জীবনে ন্যায়, পরিশ্রমের ফল আর ভাগ্যের লেখা সব কিছু একসাথে পাওয়া যায়। যারা ভালো কাজ করে তাদের তো মঙ্গল হয়ই, কিন্তু যারা খারাপ আচরণে লিপ্ত থাকে, যারা পুজো পাঠও করে কিন্তু পুজো করার পর সঙ্গে সঙ্গেই কাউকে নিজের দিকে তারা তোমাকে কষ্ট দেয়, বাজে কথা বলতে শুরু করে আরেকজনকে বিরক্ত করতে থাকে, এমন লোকদের জীবনে বড় একটা ঝড় আসতে চলেছে। এখন ভালো করে শুনো, করাটা কি আমি জানি। তোমার সময় এখন খারাপ যাচ্ছে। তুমি বাইরে থেকে হাসছ, কিন্তু ভিতর থেকে ভেঙে পড়েছ। কারণ দায়িত্ব বাড়ছে, কাজের চাপ বাড়ছে, এজেন্সির টার্গেট বাড়ছে, আর মনে একটু ভয় বাসা বাঁধছে। আমার কেরিয়ার কি এখানেই থেমে যাবে? আমার প্রিয়জনেরা, এখন সময়ের চাকা ঘুরে গেছে। যেই বড় সমস্যাটা তোমাকে কষ্ট দিচ্ছে, গত কয়েকদিন ধরেই যেই বড় সমস্যাটা নিয়ে তুমি নিজের মধ্যে ভীষণ মন খারাপ করেছিলে, তাই না? এখন ঠাকুরজির লীলা দিয়ে সব কিছু বদলে যাবে। আমার সাধকদের, আজ আমি তোমাদের এমন একটা কথা বলবো যা হয়তো তোমার জীবনে কেউ আগে কখনো বলেনি, কারণ তুমি নিজেকেই সেটা লুকিয়ে রেখেছ। তুমি জানো, প্রতিদিন নিজের কাজগুলো পিছিয়ে দিচ্ছ। তোমার ধারণা আছে আমরা কি করছি, এতে আমাদের কেরিয়ার নেই, এতে আমাদের স্বপ্ন পূরণ হবে না, তবুও জানতেই জানতে সেই কাজটা করতে পারছো না। হ্যাঁ, মনে কোনো ধোঁয়াশা তৈরি হচ্ছে, যার কারণে তোমার পথ পরিষ্কার নয়। দিন রাত ভাবছ, কাজ আটকে যাচ্ছে, ডিল হচ্ছে না, আমাদের টাকা আটকে আছে, আর আমাদের শক্তি ধীরে ধীরে কমছে। কিন্তু আমার সাধকবৃন্দ, এটা শুধুমাত্র তোমাদের মধ্যে নয়, বরং কুম্ভ রাশির যত মানুষ আছে, যারা ভালো আচরণ করে, যারা সত্যের সঙ্গে থাকে, যারা সবসময় অন্যদের ভালো করার কথা ভাবে, তাদের জীবনে নিশ্চয়ই এমন কিছু হচ্ছেই যে তারা ভাবছে একরকম, কিন্তু জীবনে অন্য রকম কিছু ঘটছে। কিছু আলাদা হবে, মানে তারা বলে না নিজের ইচ্ছেটা তারা পূরণ করতে পারছে না। বাইরে থেকে তো তারা খুশি, কিন্তু ভেতর থেকে চিন্তা তারা করছে। কিন্তু তোমার জীবনে এখন এমন একটা মোড় আসছে, এমন সময় যেখান থেকে জিনিসপত্র বদলানো শুরু হবে, আর জীবনে আবার আশার আলো জেগে উঠবে। কারণ গ্রহগুলোর গতিবিধি এটা ইঙ্গিত দিচ্ছে যে তোমার সব কিছু এখন স্পষ্টভাবে দেখা যাবে না, কিন্তু যে পথ খুলছে সেটা তোমার কেরিয়ারে নতুন একটা দিক দেবে। আজ আমি তোমাকে মিথ্যে আশা দেব না প্রেমন্দ, আমি স্পষ্ট বলবো, হ্যাঁ, সাম্প্রতিক সময়টা সহজ ছিল না, এবং গতকালে তোমার জীবনে অনেক রাজনীতি ঘটেছে। কেউ তোমাকে সুযোগও দেয়নি, কিন্তু তোমার সামনে এমন অভিনয় করেছে যেন সে তোমার নিজের। তোমার জীবনে একটা বড় সংকট এসেছিল, তুমি একা পড়েছিলে, কিন্তু কেউ পাশে দাঁড়ায়নি। কিন্তু তোমার জীবনে একজন ভাইয়ের মতো মানুষ এসেছিলেন, যিনি তোমার পাশে ছিলেন। যেমনরা বলে, কথা আছে, যার কাছে টাকা, সম্পদ, নাম, সম্মান আছে, সে কাউকে একটা কম্বল দিলেই মিডিয়ায় ভালো খবর হয়ে যায়। মানুষ তাদের ভালো মানুষ বলতেই শুরু করে। ভালোই হোক সে মানুষ, হাজার ভুল করুক, জীবনে হাজার জনকে কষ্ট দিয়েও থাকুক, কিন্তু যদি ঠান্ডায় কাউকে কম্বল দিয়ে দেয় তবুও মানুষ বলেই গণ্য হয়। কিন্তু আমরা যদি ক্ষমতায় না থাকি, আমাদের কাছে মান সম্মান না থাকে, যদি আমাদের জীবনে কাউকে হাসপাতালে পৌঁছে দিই, কারো আর্থিক অবস্থা বদলে দিই, বা তাদের জীবনে ঈশ্বর হয়ে দাঁড়াই, তবুও সেটাকে মানুষ বলা হয় না। কেন? কারণ আমাদের কাছে ক্ষমতা নেই। এটাই এই পৃথিবীর খেলা। আমার সাধকরা, কুম্ভ রাশির জাতকরা সব সময় অন্যদের জন্য চিন্তা করে। চিন্তা করি অন্যদের জন্য, ক্লায়েন্টের জন্য ভাবি, পরিবারের জন্য ভাবি, কিন্তু নিজের জন্য ভাবতে পারি না। আর তাই অনেক কুম্ভ রাশির জাতকরা এজেন্সিতে থাকলেও ভেতর থেকে খালি হয়ে যান। অনেকেই ভালো মানুষ, ভালো পদে থাকলেও কিছু করতে পারেন না। কেন? কারণ অন্যদের ভালোর জন্য এত ভাবি যে নিজের ব্যাপারে ভাবাই পারি না। কিন্তু যেমনটা বলে, যাকে রাখে ছায়া মারতে পারে না কেউ। এটা নিয়তির খেলা। যদি তুমি জীবনে অন্যদের জন্য বাঁচো, তোমার জীবনে কখনো কেউ কষ্ট পাবে না। তুমি অন্যদের কাজে লাগছো, একদিন তোমার জীবনে এমন সময় আসবে যখন বড় কোনো সমস্যা আসার আগেই তা টালানো যাবে। এটা তোমার করা কর্মের ফল। আজকাল অনেকেই ভাবেন, আরে আমরা তো করছিই না, আমাদের ছেলে না করলে তো নতুন কেউ করবে। আরে বোকা, তারা বোঝে না যে তুমি যেমন কাজ করবে ঠিক তেমনই তোমার জীবনে আসা ভবিষ্যতের ওপর এর প্রভাব পড়বে, এমনকি তোমার নাতি নাতনিদের ওপরও।
আজকালকার মানুষ ভাবেন আমরা ভালো কাজ করব তো স্বর্গের আনন্দ পাবে, কিন্তু তারা এটা ভাবে না, তারা দেখে না যে আমাদের মা বাবা দুঃখী এবং এখন তাদের জীবনে ভালো কিছু চলছে। পৃথিবীর সবচেয়ে বড় পূজা হলো এটি, বিশ্বাস। এই জগতে মা বাবার সেবাই হলো সবচেয়ে বড় কাজ। তুমি কি সবচেয়ে বেশি দেখো তোমার জীবনে কেউ খুব দুঃখী থাকে, কিন্তু কেউই মা বাবার সেবায় অবহেলা করে না। তাদের জীবনে একবার চোখ বোলাও, কতটা খুশি আছে তারা, এত শান্তিতে জীবন কাটাচ্ছে। কিন্তু কারো কাছে কোটি কোটি সম্পদ থাকলেও তাদের জীবনে শান্তির নিদ্রা নেই, সে নিতে পারে না। কেন? কারণ তার কাজেই কিছু খামতি আছে, কাজ এতটাই ভুল হয়েছে যে ঈশ্বর তাকে অনেক কিছু দিয়েছে কিন্তু তার জীবনের সুখ শান্তি সবই কেড়ে নিয়েছে। এজন্য এই দুনিয়ায় প্রথমেই তুমি একটা কথা মনে রাখবে, তুমি দুর্বল নাও, তোমার সময় বেকার নই, শুধু তোমার দিকটা একটু ভুলে গেছে। আর এইটাই সেই সময়। এখন এমন একটা সংকেত তোমাকে ঈশ্বরের পক্ষ থেকে আসবে, যেখানে একটা কল আসবে, একটা ছোট সুযোগ আসবে, আর এখানেই তুমি তোমার জীবনের সবাইকে ছাড়িয়ে সামনে এগিয়ে যাও। কিন্তু যারা এই ভুলটা করে তারা সব সময় পিছিয়ে পড়ে, কারণ তারা ভয়ে থাকে। আমি এখন কি করব, এই ঝুঁকি কি ঠিক? আমার কাছে সময় এসেছে যে ভয়কে ছেড়ে নিজের অভিজ্ঞতাকে শুনতে হবে। তুমি যদি ব্যবসায় বা ট্রেডে থাকো কিংবা এজেন্সিতে থাকো, এখন সময় এমন একটা সময় যখন ঈশ্বর সরাসরি তোমাকে সংকেত দেবে। এই সংকটের মধ্যে তোমাকে 3টে সিদ্ধান্ত নিতে হবে, এমন সিদ্ধান্ত যা তোমাকে এগিয়ে নিয়ে যাবে। কাউকে পুরোপুরি বিশ্বাস করতে হবে না এবং কোনো সুযোগ মিস করতে পারবে না। তাই আমি প্রেমানন্দ আজ কোনো সাধারণ ভবিষ্যৎবাণী করছি না, এটা ট্রেডিয়ারের সতর্কতা দিতে এসেছি আর জীবনের দিশা বদলে দেওয়ার একটা মেসেজ আনতে এসেছি। আর হ্যাঁ, পরবর্তীতে যা বলবো সেটা সবাই জানে না, তাই আজকের ভিডিওটাকে আগে একটা লাইক দিয়ে দাও ঠাকুরজির সাচ্চা ভক্তরা, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে দাও। সত্যি মনে লিখতে হবে, তোমার কিছু খারাপ না হয় তাই যদি তুমি সত্যি তোমার ক্যারিয়ার, তোমার এজেন্সি আর তোমার ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস হও, তোমার ব্যবসার ব্যাপারেও সিরিয়াস হও, তোমার সমস্যাগুলো তুমি যদি চাও জীবনের সব সমস্যা একবারই শেষ করে নতুন জীবন শুরু করতে, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও, কারণ শেষের 2 মিনিটে যা বলবো সেটা তোমার একটা বড় জটিলতা চিরতরে কাটিয়ে দেবে। কারণ সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, আর তোমার চোখেও বিশ্বাস হবে না যে এই সুখবরটা সত্যি আমাদের কাঁদিয়ে দেবে। আজকের এই ভিডিওতে এমন কিছু বলবো যা তোমরা অনেক বছর ধরেই পাওনি, তাই মনোযোগ দিয়ে শোনো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। খুব গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি এখন। তোমার সময় এখন ভালো যাচ্ছে না, জানি বন্ধুরা। বাইরে তুমি ঠিকঠাক দেখাও, কিন্তু ভিতর থেকে প্রতিদিনই ভেঙে পড়ছো। যদি এটা শুনে তোমার মন একটু হলেও ভারী হয়, বুঝে নাও আজকের ভিডিওটা তোমার জন্যই। হ্যাঁ, আমার প্রিয় সাধকগণ, কারণ তোমাদের চিন্তা সবসময় আলাদা। তুমি তোমার ব্যবসা, এজেন্সিতে কাজ করো বা কোনো সার্ভিস লাইনে থাকো, তুমি সবসময় নতুন, ভালো আর আলাদা করার চিন্তা করো। কিন্তু কিছুদিন ধরেই মনে হচ্ছে তোমার মেহনতের ফল পাচ্ছ না, ক্লায়েন্টরা তোমার কদর করছে না, ব্যবসায় আমাদের যা দরকার ফায়দা দেখাচ্ছে না, যেটা হওয়া উচিত ছিল 3-4 জন পিছনে ষড়যন্ত্র করছে, আর ক্যারিয়ার কিছু একটা জায়গায় আটকে গেছে। এটা তোমার ভুল না, যার সাথে তুমি নিজেকে বন্ধু ভাবো সেখানে শনি আর রাহুর খেলা তোমাকে পরীক্ষা নিচ্ছে। তোমাকে ভেঙে ফেলা হয়েছে যাতে তুমি শক্তিশালী হও। তোমার জীবনে এমন কিছু মানুষকে সরিয়ে দেওয়া হয়েছে যাতে তারা তোমার সামনে এসে কাজ নষ্ট না করে। তাই এখন নতুন জীবনের শুরু করো, যা তোমার পুরনো জীবনের থেকে আলাদা, যা তোমার কখনো ছিল না, আর যা আছে তাতে তুমি নিজের পথ তৈরি করবে। জীবনকে এগিয়ে নেওয়ার চেষ্টা করো। এই সময়টা এজেন্সি আর ব্যবসার মানুষদের জন্য একটা বড় সতর্কতা। যদি তুমি কোনো এজেন্সিতে কাজ করো, ডিজিটাল মার্কেটিং, মিডিয়া, ইন্স্যুরেন্স বা যে কোনো ব্যবসার লাইনে থাকো, তাহলে পরবর্তী 48 ঘন্টার মধ্যে তোমার সামনে 3 ধরনের মানুষ দেখাবে। একজন মিষ্টি মিষ্টি কথা বলবে, একজন তোমাকে ভয় দেখাবে, আর একজন চুপচাপ তোমাকে দেখবে। প্রথম মানুষটা বিশ্বাসের যোগ্য নয়, দ্বিতীয়টা নিজেই ভয় পেয়ে গেছে আর তোমাকে এগিয়ে যাওয়ার জন্য কখনো সাপোর্ট করবে না। তৃতীয়টাই আসলে শেষ পর্যন্ত তোমার কাজে আসবে। তাই যে তোমার সমস্যায় চুপ করে পাশে থাকলে তাকে কখনোই মানুষ নিয়ে সন্দেহ করো না, কারণ শান্তিরা সবাই তোমার অনুভূতি বোঝে। আর তোমার সমস্যায় কেউ বকা দেয় আর তোমাকে ঘুরতে বা পার্টিতে যাওয়ার প্রস্তাব দেয়, তাহলে এমন লোকেরা শুধু খাওয়া দাওয়ার জন্য, তাই এদের উপর ভরসা করো না। কুম্ভ রাশির মানুষের ভুলটাই হলো তারা মন দিয়ে সিদ্ধান্ত নেয়, মাথা দিয়ে নয়। খুব দ্রুত কারো কথায় ভাসে আর ছোটখাটো গল্প শুনে নিজেকেই বাজি রাখে। এই সময় এটা করা যাবে না। আজকের দিন চন্দ্রের অবস্থান তোমার জন্য বড় একটা কাজ করবে, তোমার মনটা নাড়িয়ে দেবে, মনে হবে আর হবে না। এটা ঠিক সেই দিন যখন কুম্ভ রাশির যারা তারা হয় সবকিছু সহ্য করে নেয় বা ইতিহাস বদলে দেয়। এই সময় কোনো কল আসবে, কোনো মিটিং হবে বা পুরনো কোনো যোগাযোগ হঠাৎ সক্রিয় হবে। এটা উপেক্ষা করো না। এই ছোট সুযোগই পরবর্তী 6 মাসের দিক নির্ধারণ করবে। হ্যাঁ, আমার সাধকগণ, যারা চাকরি বা নিজের কেরিয়ার গড়তে চায়, যদি তোমরা চাকরিতে থাকো, পরিবর্তনের সময় এসেছে। তোর জন্য অনেক কাছেই আছে, কিন্তু খেয়াল রাখিস এখন রাগে ইস্তফা দিস না, কারো ফাঁদে পড়িস না। যদি তুই এজেন্সি চালাস বা ব্যবসা করিস, তাহলে ক্লায়েন্টের কথা অবশ্যই মানতে হবে, কারণ গ্রাহক আমাদের ভগবান। আমার সাধু বলতো, যদি গ্রাহক তোর থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তুই জীবনে যত কিছু করিস ব্যবসায় লাভ হবে না।
কখনো দেখেছিস তো জীবনে কেউ কাউকে বলবে ওখানে যেও না, ওই মানুষটা খুব অহংকারী। এভাবে হাজার হাজার মানুষের সঙ্গে এমনটাই হয়। এমন সময় আসে যখন পালানোর ছাড়া আর কিছু থাকে না, নিজেকে প্রমাণ করার সুযোগও মেলে না। তাই নিজের উপর অহংকার করো না, নিজেকে ধনী আর দয়ালু বানাও। সত্যিকার মন দিয়ে কারো অবস্থাকে বুঝো আর বুঝে শুনে কাজ করো। আমি জানি তুমি তোমার পরিবারের কাছে বলো না কেমন চলছে তোমার জীবন, কত ভয় লাগে তোমাকে। রাতে ঘুমানোর সময় শুধু এটা ভাবো, যদি আমি ব্যর্থ হয়ে যাই তাহলে আমাদের কি হবে। কিন্তু বন্ধুরা, কুম্ভ রাশি কখনো ব্যর্থ হয় না। এরা সেই মানুষ যারা শিখতে জানে। এরা এখন ঝলমল করবে, আর এখন ঝলমল করার সময় এসেছে, কারণ রাজযোগ তৈরি হয়ে গেছে। পরের 7 দিনের মধ্যে তোমার জীবনে এমন একটা সিদ্ধান্ত আসবে যা তোমাকে ভয়ও দেবে আর এগিয়ে যেতে অনুপ্রেরণাও দেবে। যদি তুমি ভয় শুনো তাহলে আগের জীবনটাই আবার কাটাবে, আর যদি তুমি অভিজ্ঞতা শুনো তাহলে নতুন কেরিয়ার পাবে, নতুন পরিচয় করবে, নতুন সম্মান পাওয়া হবে।